করা যাবে না, এই জন্য এটা মাথা রাখবেন। এক ব্যক্তির সুন্দরী স্ত্রী আছে, নরম বিছানা আছে, এই ব্যক্তি রাতের বেলা দেখে তার স্ত্রী ঘুমায়, তখন সে চিন্তা করলো আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়ি। ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইছে, ইউহিব্বু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসেন, তার প্রতি খুশি হয়, তাকে দেখে আল্লাহ হাসতে থাকে। সুবহানাল্লাহ। তো নবীজির প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটি? নবীজি বললেন জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি উপার্জন করে, কষ্ট করে উপার্জন করে, কষ্টার্জিত উপার্জন, সারা মাস কষ্ট করার পর মাস শেষে বেতন পাওয়ার পর সামান্য সদকা করে, এই সদকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, যে ব্যক্তি নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকে, নিষিদ্ধ জিনিস হারাম জিনিস থেকে বাঁচে, এই হারাম জিনিস থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলো, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করলো, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলেন ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন শাহাদাতটা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদু, যাকে জিহাদের ময়দানে শহীদ করা হয় আর তার ঘোড়াটাও নিহত হয়, এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। শাহাদাত বলেন কি? শাহাদাত। নতুন একটা আলোচনা এসে গেল, তাহলে গেল জিহাদের ময়দান, জিহাদ, এখন আস্তে আস্তে জানলাম শাহাদাত। তো শাহাদাত বরণ করতে হলেও জিহাদের ময়দানে যেতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, বিশ্বাস পুরো এলাকা থেকে এক ব্যক্তি নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো তৌফিক দেন আমি শহীদ হব, আল্লাহ সত্যি আমি শহীদ হব, এরকম নিয়ত করছে। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি নিয়ত করছে আল্লাহ আমি সত্যি শহীদ হব, আপনি আমারে যদি তৌফিক দেন, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। এক ব্যক্তি জিহাদে গেছে, একটু আঘাত পাইছে, এই আঘাত পাওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার রং হবে রক্তের রং, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে কেউ দুনিয়াতে আসতে চাইবে না শহীদ ছাড়া, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। বলেন তো কে বারবার আসতে চাইবে দুনিয়াতে? শহীদ। কেন? নবীজি বলেন ফাইন্নাহু আইয়ারজিয়া ইলা দুনিয়া ফাইন্নাহু ইউহিব্বু আইয়ারজিয়া ইলা দুনিয়া ওয়া ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ বলবে আমি দুনিয়াতে যাব, যাওয়ার পর আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে, এইভাবে 10-12 যদি আমাকে শহীদ করা হয়, এর পরেও আমি চাই আবার আমি শহীদ হব, কারণ আল্লাহ শহীদের যে পুরস্কার দিয়েছে আমি শহীদ হয়ে বারবার আল্লাহর কাছ থেকে এই পুরস্কার নিতে চাই। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, 2797, قال رسول الله صلى الله عليه وسلم
والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل আল্লাহ নবী বলেন আমার মন চায় আল্লাহর কসম আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হোক। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহ নবী চায় আমাকে বারবার শহীদ করা হোক, আমি বারবার আবার জিন্দা হতে চাই, বারবার আবার শহীদ হতে চাই। কেন এরকম নবীজিও শহীদ হইতে চায়? একটা হাদিস শুনলে বুঝবেন কেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা মর্যাদা আছে। বলেন কয়টা? 1 নম্বর ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরে রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। মানে শহীদ হচ্ছে, শহীদকে দেখানো হচ্ছে এই যে তুমি এখানে থাকবা, শহীদ তুমি এখানো থাকবা, এটা দেখানো। ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার ওয়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর আছে, এই মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই পাথরের কত মূল্য আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে ওই পাথরের দাম আল্লাহর কাছে আরো বেশি। 5 নাম্বারটা বলবো? সবাই বলেন আসলে বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরিল আইন, 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার ওয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি, শহীদের নিকটাত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। কয়জনের ব্যাপারে? 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান। আমিন।